একদিন একটি ক্ষুধার্ত শিয়াল সে জঙ্গলের পথ দিয়ে হাঁটা দেয় এবং শিয়ালটি ছিল খুব ক্ষুধার্ত। সেই জঙ্গলে একটি হাঁস ডিমে তা দেয় এবং শিয়ালটি খুব চালাক ছিল। নিজের মনে আনন্দে গান গাইতে গাইতে সে খাবার জোগাড় করতে যাচ্ছিল। হাঁটি মাটি তারা মাঠে পাড়ে ডিম, আমি যেন সারাদিন খাই মাছ মাংস ডিম, আহা হাঁটি মাটি আহা হাঁটি মাটি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে সামনে কোথাও ডিম আছে, মাংস ডিম এর গন্ধ বেরোচ্ছে, যাই যাই যাই। তখনই শিয়ালটা বুঝতে পারে এবং ওই হাঁসটিকে দেখে ফেলে। যা যা, শিয়াল এবার আমাদের দেখে ফেললো, আর বুঝি রক্ষে নেই, এবার আমাদের শিয়ালের হাতেই প্রাণ দিতে হবে। এই বেটা হাঁস, তুই এখানে ঘাপটি মেরে বসে আছিস এত কটা ডিম নিয়ে? আমার তো তোকে দেখে লোভ লাগছে, সকাল থেকে ঘুরছি কিছুই খাবার পাইনি, তোকে দেখে আমার খুবই লোভ লাগছে। আহা হাঁটি মাটি তারা মাঠে পাড়ে ডিম, আমি সারাদিন খাবো মাছ মাংস ডিম, আহা হাঁটি মাটি। তাই না তাই না তাই না, উফ খুব মজা হচ্ছে, উঠে পার ডিমগুলো খেয়ে নি, তারপর তোকে খাবো। আরে আমাকে ছেড়ে দাও শিয়াল মামা, আমার এই ডিম থেকে কদিন পরে বাচ্চা ফুটবে, আমি মা ডাক শুনবো বলে কতদিন অপেক্ষা করে আছি। মা ডাক পাডাক শুনতে হবে না, দে আমার খিদে পিঠে ছুটে ডন মারছে যে, আমি কি করব? তখন হাঁস মনে মনে ফোন দিয়ে আটে, আরে শিয়াল তুমি এত বোকা কেন? কেন রে? দুদিন পরে এই ডিম থেকে ছানা ফুটবে, তখন তুমি মাংসও খেতে পারবে, কচি কচি হাঁসের ছানাও খেতে পারবে, আর আমাকেও খেতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো আগে বুঝিনি, আর আমার মা ডাকার স্বপ্নটাও পূরণ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ চল চল, তবে তোকে এখানে রাখা যাবে না, চল আমার বাসায় চল। এই বলে শিয়াল তার বাসায় হাঁসটাকে নিয়ে যায় এবং সেখানে হাঁসকে ভালো মন্দ খেতে দেয়। এই নে হাঁস, তুই ভালো মন্দ খা, কারণ তোকে খাওয়ালে তোর নাতু সুন্দর বাচ্চাগুলো মোটা সোটা হবে, তাহলে আবার খেয়ে মন ভরবে। এই নে ভালো করে খা। এই বলে হাঁস খেয়ে নেয়। তার দুদিন পরে ঠিক হাঁসের ডিম ফুটে বাচ্চা বের হয়। তখন হাঁস চিন্তা করেন, এই বাচ্চাগুলো আমার শিয়ালের পেটেই যাবে, কি করা যায় কি করা যায়। তখন শিয়াল চলে আসে, কি রে হাঁস, তুই ভাবছিস তোর বাচ্চাগুলোকে নিয়ে এখান থেকে কেটে পড়বি? সেটা হতে দেবো না, তোকে আমি না খাইয়ে তোকে ভালো মন্দ খাইয়েছি, এই জন্য তোর বাচ্চাগুলো খাবো বলে। তখন হাঁস জানছে আর রক্ষে নেই। তখন হাঁস একটা দারুণ বুদ্ধি বার করে, আরে শিয়াল ভাই, বাচ্চাগুলো এই মাত্র হলো, ওদের গায়ে আর কতই মাংস হবে, বড় হোক না, তোমার বাড়িতেই তো আছে, কোথাও যেতে পারবে না, বড় হোক তখন তুমি খাবে। তখন একটা হাঁস খেলে তোমার এক পেট ভরে যাবে, তাই তোমার আর কষ্ট করে একদিন খাবার জোগাড় করতে হবে না। হ্যাঁ হ্যাঁ তুই ঠিক বলেছিস, ঠিক আছে, তোরা তো আমার বাড়িতেই আছিস, কোথায় আর পালাবি বল। এই বলে শিয়াল ভালো ভালো খাবার এনে ওই হাঁসকে খাওয়ায় এবং দেখতে দেখতে বেশ কয়েকদিন পর হাঁসের ছানাগুলো বড় হয়ে যায়। তখন হাঁস শিয়ালকে বলে, আরে শিয়াল ভাই যাও, হাঁসের ছানাগুলো এবার আমার বড় হয়ে গেছে, যাও তুমি ওদেরকে খেয়ে নাও। না রে হাঁস, তোদের ছানাগুলো আমার বাড়িতে থেকে আমি খাবার এনে তাদের উপর আমার মায়া পড়ে গেছে, আমি খেতে পারবো না। আরে তুমি আমাকে খাও, তোমাকে তো কথা দিয়েছিলাম। না রে, তোর এই সততাই আমাকে মুগ্ধ করেছে, তোদেরকে আমি খাবো না, তোরা যেমন আছিস আমার ঘরে তেমনই থাক। হ্যাঁ শিয়াল বন্ধু, তুমি খুব ভালো, আমি বুঝতে পেরেছি তোমার মনটা খুব উদার, তাই আমি নিজে হস্তে আমার ছানাগুলোকে তোমার কাছে তুলে দিচ্ছিলাম তোমার খাবার হিসাবে, দেখছি তুমি অনেক ভালো। এই বলে শিয়াল ও হাঁস একসঙ্গে বসবাস করতে থাকে। আশা করি আজকের গল্পটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। টাটা বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।